ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের দিন কি করেছিলাম? আমরা এর আগের দিন আপ টু ভেলোসিটি অবধি, ভেলোসিটি কাকে বলে, স্পিড কাকে বলে, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স কাকে বলে, সেগুলো আমরা দেখেছি। আজকের ফার্স্ট আমরা যেটা শুরু করব সেটা হলো অ্যাক্সিলারেশন। হোয়াট ইজ অ্যাক্সিলারেশন? দ্য অ্যাক্সিলারেশনস মিন্স change of velocity with time. ওকে, এটা মনে রাখতে হবে। আমরা এই টার্ম অ্যাক্সিলারেশনটা ইউজ করি when velocity increases with time. ওকে, তাহলে আমরা ধরে নিই let at time t1 velocity is v1. Okay, time t1 এ velocity ছিল v1 and at time t2 the velocity is, so the acceleration is final velocity minus initial velocity divided by change of time. তাহলে আমরা এই অ্যাক্সিলারেশনটাকে অ্যাকচুয়ালি লিখতে পারি চেঞ্জ অফ ভেলোসিটি বাই চেঞ্জ অফ। ওকে, নাও নেক্সট ইজ আমরা কতগুলো কনসেপ্ট করব, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কি? আমরা যখন ভেলোসিটি বের করছিলাম, ভেলোসিটির ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি হলো? v of delta s, ও অ্যাকচুয়ালি এবার মিস্টেক, এখানে ভেক্টর সাইনটা দেওয়া ছিল, ডিভাইডেড বাই delta, দ্যাট ইজ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, এবার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলতে কি বোঝায়? কোনো একটা পয়েন্টে বা কোনো একটা টাইমে ভেলোসিটি। কিন্তু আমাদের এই যে ভেলোসিটি বের করতে গেলে যেটা করতে হয় সেটা হলো যে কোনো দুটো টাইম ডিফারেন্সের দরকার। কিন্তু এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কোনো একটা টাইমে ভেলোসিটি। ওকে, তাহলে এর কনসেপ্টটা কি? এর কনসেপ্টটা হলো, ধরে নাও আমরা কোনো একটা অবজেক্টের ভেলোসিটি দেখছি, সেটা কি, অর আমরা ডিসপ্লেসমেন্ট দেখছি। ডিসপ্লেসমেন্ট কি দেখছি? সেই অবজেক্টটা 7টা থেকে 7:05 কতটা ডিসপ্লেস করেছে আমরা সেটা। ওকে, লেটস সে সাম s1। তারপরে আমরা এই টাইম গ্যাপটা কমাচ্ছি, 7টা থেকে টু 7:01, মানে 7টা 1 মিনিটের মধ্যে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা দেখলাম। ওকে, তারপরে আমরা টাইম লিমিটটাকে আরো কমাচ্ছি, 7টা থেকে 7:01 মধ্যে কতটা গেছে, কতটা ডিসপ্লেস করেছে সেটা দেখলাম। তারপরে আমরা টাইম লিমিটটাকে আরো কমিয়ে দিলাম, আরো কমিয়ে কি করে দিলাম? আমরা যে কমিয়ে দিলাম 7টা থেকে 7:01 মিলিসেকেন্ডের মধ্যে কতটা ডিসপ্লেসমেন্ট করেছে দেখলাম। এইভাবে আমরা কি করছি, টাইমটাকে ধীরে 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 কমাতে থাকছি। যখন আমরা এই টাইম দুটোর মধ্যে ডিফারেন্সকে প্রায় কিছুই পাবো না, বা হুইচ ইজ টেন্স টু জিরো ম্যাথামেটিক্যাল ভাষায়, তখন সেই টাইম ডিফারেন্সের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট হবে তাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে এর ম্যাথামেটিক্যাল ফর্মটা কি হবে? দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v is equal to limit delta t tends to 0, মানে দুটো টাইমের মধ্যে ডিফারেন্স কিছুই নেই, যেটা জিরোর দিকে ধীরে ধীরে কনভার্জ করছে। এই টাইম লিমিটের মধ্যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ অফ টাইম আমরা যদি করি, আমরা যেটা পাবো সেটা হলো দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ওকে, সিমিলারলি আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন কি পাবো?
ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন মানে যখন আমাদের অ্যাক্সিলারেশনটা এমন হবে যেখানে লিমিট ডেল্টা টু টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি, দিস ইজ কল্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন, কোনো একটা টাইমে অ্যাক্সিলারেশন। ওকে, চলো নেক্সট। নেক্সট ইজ টাইম ডিসপ্লেসমেন্ট কার্ভ। আমরা টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকার জন্য আমাদের কি দরকার, বেশ কিছু ডেটা পয়েন্ট দরকার। যেমন লেটস সে আমাদের টাইম যখন জিরো ছিল, ডিসপ্লেসমেন্ট টু জিরো, টাইম যখন 1 সেকেন্ড লেস, ডিসপ্লেসমেন্ট টু, এটা সেকেন্ডটা, এটা হচ্ছে মিনিট। টাইম যখন 2 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট 4, 3 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট 6, এইভাবে আমাদের বেশ কিছু ডেটা পয়েন্টস রয়েছে। তাহলে এই ডেটা পয়েন্টস গুলোকে নিয়ে আমরা যখন প্লট করব, আমরা অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা রাখলাম ডিসপ্লেসমেন্ট, আর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা রাখলাম টাইম। ওকে, 0 1 2 3 2 4 6, এরকম একটা গ্রাফ বানিয়ে আমরা যখন প্লট গুলো করব, এই প্লট গুলো করার পরে আমরা যে লাইনটা পাবো বা যে কার্ভটা পাবো, দিস কার্ভ ইজ কল্ড টাইম ডিসপ্লেসমেন্ট কার্ভ। ওকে, আর এই যে আমরা পুরো গ্রাফটা পেলাম এই ডেটা পয়েন্ট গুলোকে বসানোর পর, এটাকে আমরা বলবো টাইম ডিসপ্লেসমেন্ট, or কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যায় ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। ওকে, চলো এবার আমরা এই যে টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফের নেচার থেকে আমরা কিভাবে কোনো মোশনকে ডেসক্রাইব করব। টাইপস অফ মোশন described from time displacement. ওকে, প্রথমটা কি, লেট ধরে নাও আমাদের টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফটা এরকম দেখতে হলো যে টাইম চেঞ্জ হচ্ছে বাট দেয়ার ইজ নো চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ দিস কার্ভ, time displacement curve parallel to x-axis. This indicates that the body is in rest, কারণ টাইমের চেঞ্জের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাট ইজ ওয়াই দ্য বডি ইজ ইন রেস্ট। নাম্বার 2 হচ্ছে যদি আমাদের টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফটা এরকম দেখতে হয়, ইটস মেক আ অ্যাঙ্গেল which is less than 90 degree, যদি less than 90 degree অ্যাঙ্গেল করে তার মানে this indicate that this is a uniform acceleratory motion. Okay, and আমরা এই যে টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাই, কেন ভেলোসিটি পাই, লেট দেয়ার আর 2 পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট t2 d2, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট t1 d1, তাহলে আমরা স্লোপ মানে কি পাবো, স্লোপ ইজ ইকুয়াল টু d2 minus d1 divided by d2 minus d1. d2 minus d1 gives us what is the d2 minus d1, delta d, t2 minus t1 মানে কি delta t, তাহলে স্লোপ মানে কি পাচ্ছি delta d by delta t, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ অফ টাইম, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি velocity. ওকে, sorry, this is not uniform velocity, uniform accelerated motion, this is
ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, সরি এই জায়গাটা একটু ভুল বলে দিচ্ছি, এটা কি হবে ইউনিফর্ম ভেলোসিটি। নেক্সট নেক্সট ইজ যদি আমাদের টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফটা এরকম দেখতে হয় ঠিক, এর মানে কি? এর মানে আমাদের যে অ্যাঙ্গেল বিটুইন ডি এন্ড টি, ঠিক আছে, অ্যাঙ্গেল বিটুইন এরকমভাবে ডেসক্রাইব না করে আমরা এটা বলতে পারি যে the slope of the graph changes with time। তার মানে আমাদের যদি গ্রাফের স্লোপটা চেঞ্জ করে, which indicate that the velocity changes with, ওকে। নেক্সট দিন আমরা কি করব? নেক্সট দিন আমরা ভেলোসিটি টাইম গ্রাফ করব। ওকে, চলো আজকে এই অবধি, বাই, নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।